নমস্কার, জয় যিশু। আমি প্রসেনজিৎ, আর আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি আমার ইউটিউব চ্যানেল ইতি প্রসেনজিতে দ্বিতীয় পর্বের উপস্থাপনা। গত পর্বে ক্যাথলিক খ্রিস্টমণ্ডলীতে জয়ন্তী বর্ষের আধ্যাত্মিক তাৎপর্যের ব্যাপারে ছিল আমার ছোট একটা উপস্থাপনা। আর পর্বের শেষে যেমনটি কথা দিয়েছিলাম, আজকের এই দ্বিতীয় পর্বের উপস্থাপনায় আমি আপনাদের কাছে প্রস্তুত করতে চলেছি পুণ্যপিতা ফ্রান্সিস দ্বারা এই আশার তীর্থযাত্রীর সাধারণ জয়ন্তী বর্ষের ব্যাপারে জারি ঘোষণা স্পেস নন কনফন্ডেড, অর্থাৎ তার পত্র আশা তো নিরাশ করে না, সেই বিষয়ে ছোট একটা অনুধ্যান। পর্বের প্রারম্ভে খ্রিস্ট যিশুর নামে প্রার্থনা করি যেন পবিত্র আত্মা, যিনি ঐশ দান রূপে আমাদের হৃদয়ে পিতা ঈশ্বরের ভালোবাসায় পরিপূর্ণ করে থাকেন, সেই পবিত্র আত্মা যেন আপনাদের উদ্বুদ্ধ করুক, যাতে এখন যা শ্রবণ করতে চলেছেন তা যেন আপনারা গ্রহণ করে এবং আপনাদের জীবনে তা কার্যকারী করতে পারেন। আমেন। আমরা যদি গত বর্ষের দিকে ফিরে তাকাই, তাহলে আপনারা আমার সঙ্গে একমত হবেন যে সাল 2024-এ আমরা সম্মুখীন হয়েছিলাম দ্বিগুণেরও বেশি প্রাকৃতিক দুর্যোগের, বিশেষ করে হারিকেন, ঘূর্ণিঝড়, বন্যা এবং অতিবৃষ্টিপাতের। সৌরতাপ প্রবাহ, সাইক্লোন রামাল, আসামের বন্যা, কেরলের ওয়ায়নাদে ভূমিধ্বস, তার উপরে মানব সৃষ্ট বিপর্যয়েরও আমরা সাক্ষী হলাম, যেমন ঝাঁসির হাসপাতালে অগ্নিকাণ্ড, আরজিকর হাসপাতালের দুর্ঘটনা এবং রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ, ইসরায়েল হামাস নিয়ে প্যালেস্টাইন ও লেবাননের যুদ্ধ এবং গণহত্যা, যার ফলস্বরূপ লক্ষ লক্ষ নির্দোষ মানুষদের ও নিষ্পাপ শিশুদের প্রাণ হারাতে হয়েছে। তার আগেই আমাদের মধ্যে কতজন নিজেদের প্রিয়জনদের কোভিড মহামারীতে শিকারগ্রস্ত হতে দেখেছি। তাছাড়া কত যুবকেরা বেরোজগার এবং কতজন হতাশায় আত্মহত্যার পথ বেছে নেয় এবং অন্যায়, অনাচার, অনাহারিতা ও দরিদ্রতায় তো আমাদের মানব সমাজ চিরন্তনভাবে অভিশপ্ত। এই সমস্ত দুর্ঘটনার চিন্তায় আমাদের হৃদয় উদ্বেগে উদ্বিগ্ন এবং হতাশায় পূর্ণ হয়ে যায়। কিন্তু পুণ্যপিতা ফ্রান্সিস তার পত্র স্পেস নন কনফন্ডিতে রোমিওদের কাছে সাধু পলের ধর্মপত্রের 5 অধ্যায় 5 পদে ঐশবাক্যে উদ্বুদ্ধ হয়ে ঘোষণা করেন, আশা তো কখনো নিরাশ করে না, কেননা স্বয়ং পবিত্র আত্মা, যিনি আমাদের কাছে ঐশদান, তিনি যে আমাদের হৃদয়ে পরমেশ্বরের ভালোবাসায় পরিপ্লুত করেছেন। পুণ্যপিতা ফ্রান্সিস সবাইকে উৎসাহিত করছেন যে বিশেষ করে এই জয়ন্তী বর্ষে ব্যক্তিগত পুনর্নবীকরণের দ্বারা এবং যিশুর সাথে গভীর একটি সাক্ষাতের মাধ্যমে ঐশ্বতাত্ত্বিক গুণ হিসেবে আশাকে আমাদের জীবনে গ্রহণ করে সংহত করে রাখতে ও অন্যদের জীবনে আশার আলো হয়ে দাঁড়াতে। তিনি তার বক্তব্যের দ্বারা প্রতিফলিত করেছেন যে কিভাবে আশা ভালোবাসায় নিহিত এবং যীশুখ্রিস্টের ভালোবাসায় প্রতিষ্ঠিত, যা ভবিষ্যতের অনিশ্চয়তার মধ্যেও শান্তি এবং আনন্দ নিয়ে আসে। পুণ্যপিতা উৎসাহের সঙ্গে এই বার্তার মাধ্যমে আমাদেরকে আশাবান থাকতে এবং ঈশ্বরের ভালোবাসা এবং প্রতিশ্রুতির উপর বিশ্বাস রাখতে আহ্বান করছেন। তাহলে স্পেস নন কনফন্ডেড আমাদের মূলত আশা ধরে রাখতে এবং বিশ্বাস ও আস্থায় দৃঢ় থাকার আহ্বান জানাচ্ছে, কারণ সত্যিকারের আশা সফলতার দিকে নিয়ে যায় এবং হতাশায় আমাদের অন্তর পরিপূর্ণ করে না বা মিথ্যা স্বপ্নও দেখায় না। পুণ্যপিতা আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে খ্রিস্ট বিশ্বাসীদের আশা খ্রিস্টীয় হওয়া অপরিহার্য। সুতরাং কঠিন সময়ের সম্মুখীন হলেও আমাদেরকে ইতিবাচক ফলাফলের প্রতি বিশ্বাস রাখতে হবে, যেমনটি সাধু থমাস অ্যাকুইনাস বলেছিলেন, ঈশ্বরের করুণা ও অনুগ্রহে সর্বদাই উপস্থিত এবং
তা আমাদের প্রতিটি প্রয়োজনের জন্য যথেষ্ট, তেমন এই জয়ন্তী বর্ষ হল করুণা এবং অনুগ্রহের সময়। আমরা এই বর্তমান সময়টা যেন অযথা ব্যর্থ না করি, বরং আমরা যেন ঐশ্য করুণার প্রতীকচিহ্ন হয়ে অন্যদের জীবনে ঐশ্য অনুগ্রহের মাধ্যম হয়ে উঠতে পারি। আমার এই চ্যানেলের পরবর্তী উপস্থাপনায় আমি আপনাদের কাছে প্রস্তুত করব স্পেস নন কনফন্ডিতের বিষয়বস্তুর 5টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের উপর ছোট একটা অনুধ্যান। জানবার জন্য লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। ততক্ষণ ভালো থাকবেন, নিজেকে ও অন্যদের যত্ন করবেন এবং সকলের খেয়াল রাখবেন। প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, ঈশ্বরের ভালোবাসা ও পবিত্র আত্মার সাহচর্য আপনাদের প্রত্যেকের অন্তরে বিরাজ করুক। এই প্রার্থনাতে আমার আজকের উপস্থাপনা শেষ করলাম। আমি প্রসেনজিৎ, আমার ইউটিউব চ্যানেলে ইতি প্রসেনজিৎ। জয় যীশু।